তাহলে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর এবারে আমি কথা বলবো থার্ড পার্ট নিয়ে, আর এটাই শেষ পার্ট। এরপরে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা একসাথে আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধে নেই। আর পুরোটা আরেকবার আমি রিভিশন করিয়ে দিতে পারবো। আর থার্ড পার্টটা কিভাবে করবেন, তাহলে এখানে প্রথমেই লেখা আছে দেখুন, থার্ড পার্টে নাম নেই যার 2002-এর এসআইআরে বা ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের জন্য কিন্তু এই থার্ড পার্ট। তাহলে থার্ড পার্টটা আমি কিভাবে করব, আপনাকে বলেছিলাম কিভাবে লিস্টটা আপনি বের করবেন। সিইও ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করলে সেখান থেকে আপনি আপনার লিস্টটা পেয়ে যাবেন। ওখানে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে আপনার কিন্তু এই থার্ড পার্টটা ফিল আপ করতে হবে। তাহলে থার্ড পার্টে কিভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু বলেছে পূর্ববর্তী কলামে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, ঠিক আছে। যে কোনো আত্মীয় হতে পারে, সেটা হচ্ছে আপনার পিতা, মাতা, ঠাকুরদা বা ঠাকুমা, যা যে মানে আপনার আত্মীয়র মধ্যে পড়ছে, কাকু কাকিমা ওনারাও আত্মীয়র মধ্যে পড়ছেন। তাহলে ওনাদের যদি বিবরণ দেওয়া থাকে পূর্ববর্তী লিস্টে, মানে আপনার 2002-এর ভোটার লিস্টে, তার নাম কিন্তু আপনি এখানে আত্মীয়ের মধ্যে করতে পারেন। তাহলে আমার বাবার নাম রয়েছে, আমার ঠাকুরদার নাম রয়েছে, তাহলে আমি আমার বাবার নামটা এই লিস্টে, যেহেতু আমার 2002-এর লিস্টে রয়েছে, তাহলে আমি এখানে লিখে দেব। মাথায় রাখবেন, এটা যখন ফিল আপ করছেন মানে আপনার নাম 2002-এর লিস্টে নেই, আর যার নাম আপনি লিখছেন ওনার নাম অবশ্যই 2002-এর লিস্টে রয়েছে। ঠিক আছে, এবারে রয়েছে এপিক নাম্বার। তাহলে ওনার যা এপিক নাম্বার রয়েছে সেটা আমাকে করে নিতে হবে। আত্মীয়ের নাম, এবারে এই আত্মীয়টাকে আমি তো অলরেডি আমার বাবার নাম লিখেছি, তাহলে এই আত্মীয় আমার বাবার আত্মীয়, মানে বাবার অভিভাবক বা যে কেউ ওনার আত্মীয়ের মধ্যে যিনি পড়ছেন তাতে। তাহলে আমি আমার দাদুর নাম করতে পারি। এরপর রয়েছে সম্পর্ক, এনার সাথে আপনার সম্পর্ক, এনার সাথে না, ইনার এখানে আত্মীয়র নাম বলেছে তাই আপনি আত্মীয়র নাম করেছেন, কিন্তু যার নামে আপনি বিবরণ দিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কি, উনি আমার পিতা, তাহলে আপনি এখানে করবেন পিতা। আর কিছুই না, সেম জেলা লিখবেন, রাজ্যের নাম, এবারে বিধানসভা যেটা ক্ষেত্র আপনার রয়েছে সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবেন, আর তার নাম্বার, এগুলো কিন্তু 2002-এর লিস্টে যা রয়েছে সেই অনুযায়ী করতে হবে। আমার দাদুর নাম সুবোধচন্দ্র খাড়া, 2002-এর লিস্টে ধরুন চন্দ্র নেই, তাহলে আমাকে কিন্তু চন্দ্র না লিখেই সেই যে নাম রয়েছে সেটাই করতে হবে। আমি আগেরবারও বলেছিলাম যে বাবার নামে ধরুন অসিতের হর্ষই নেই, দীর্ঘই আছে, তাহলে আমাকে দীর্ঘই করতে হবে। যদি এপিক নাম্বার চেঞ্জ হয়ে যায়, আগে এপিক নাম্বার অন্য ছিল, তাহলে সেই যে আগের যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বারই করতে হবে। এর মধ্যে কিন্তু হেরফের কিছু আর হবে না, আগের যা ছিল সেগুলোই আমাকে 2002-এর লিস্ট অনুযায়ী, এটা কিন্তু তাহলে 2002-এর যা লিস্ট ছিল সেই অনুযায়ী আমাকে কিন্তু এটা আমি ফিল আপ করে নিচ্ছি। আচ্ছা, এইখানে আগের দিন আমার বলা হয়নি, সেই কথাটা আমি বলে নিই। ধরুন আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হওয়ার আগেই আমার 2002-এ কিন্তু এসআইআরে নাম উঠে গেছিল। এখন আমার যেহেতু বিবাহিত, আমি আমার শ্বশুর বাড়ি অন্য জায়গায়, তাই আমি কি করেছি, ভোটার কার্ডটাকে আমি ট্রান্সফার করিয়ে আমার শ্বশুর বাড়ির জায়গায় নিয়ে চলে এসেছি। তাহলে আমি এই জায়গাটা কিভাবে ফিল আপ করবো, কিছু না, মাথায় রাখবেন এই জায়গাটা সবসময় ফিল আপ হবে 2002-এ। আপনি 2002-এ যেখানে ছিলেন, যদি আপনার বাবার বাড়ির ওখানে থাকেন তাহলে সেই অনুযায়ী ফিল আপ করবেন। আপনার নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম, আপনার স্বামীর নাম বা আপনার কারো, আপনার এখন স্বামীর নাম কিন্তু হবে না। ধরুন আপনি ভাবছেন আপনার স্বামীর নাম দেবেন না, 2002-এ যে আপনার আত্মীয় ছিল তার নাম দিতে হবে। যদি আপনার বাবাই থাকেন তাহলে বাবার নাম দেবেন। আর সম্পর্ক তো যেটা বললাম নিজ, বা আপনি ওটা স্কিপ করতে পারেন। আর পশ্চিম মেদিনীপুর, আর মানে আমার পশ্চিম মেদিনীপুর যেহেতু তাই আমি করেছি, আপনার যে জায়গা হবে তখন যে জায়গা ছিল, ধরুন আপনি অন্য কোনো আপনার অন্য কোনো জেলাতে বিয়ে হয়ে গেছে, আগে ছিলেন পশ্চিম মেদিনীপুরে, এখন হয়ে গেছে পূর্ব মেদিনীপুরে, তাহলে কিন্তু আপনার আগে যে জেলা ছিল ওই জেলাটাই কিন্তু নাম করতে হবে। আগে যে বিধানসভা ক্ষেত্র ছিল ওটাই করবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা
এভাবেই কিন্তু করতে হবে। আর এখানে রয়েছে দেখুন, আর লাস্টে বলে দিই, এই জায়গায় হচ্ছে আপনাদের একটা সই করতে হবে, যিনি সই করতে পারবেন না বাম আঙুলে একটা ছাপ দিতে হবে, যিনি এই ফর্মটা জমা দিতে যাবেন। এবারে যদি আপনি যদি ধরুন নেই, তাহলে আপনার আত্মীয় কেউ দিচ্ছে, তো তার নাম করে তার সাথে কি সম্পর্ক সেটা লিখে তারিখ দিয়ে দিতে হবে। আর এরপরে যে বিএলও রয়েছেন উনি কিন্তু এখানে স্বাক্ষর করে দেবেন। দুটো ফর্ম থাকে, একটা উনি নিয়ে নেবেন আর একটা আপনাকে ফেরত দিয়ে দেবেন। আশা করি ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না, আর যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য থ্যাংক ইউ, বাই বাই, আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে।